হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আজকে আমি শীতের একটা জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাড়িতে তোমরা সবাই করেছো, বারবার করেছো আর বারবার খেয়েছো। আর আশা করি তোমাদেরও ভালো লাগে আর আমারও ভালো লেগেছে। আমি সেই রেসিপিটা বানাবো বলে গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। আর দেখো, আমি এখানে লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি খুব বেশি তুললাম না, 3টে লঙ্কাই তুলে নিচ্ছি। আর এই যে আমাদের গাছে দেখো অনেকগুলো বেগুনও হয়েছে, কিন্তু বেগুনগুলো খুব ছোট, তাই আমি আজকে বানাতে চলেছি বেগুন পোড়া। কিন্তু এই বেগুনগুলো দিয়ে নয়, বাজার থেকে কিনে নিয়ে আসা বেগুন দিয়ে, কারণ এই বেগুনগুলো ছোট, এখন এগুলো তৈরি হতে দেরি আছে। চলো আমার রান্নাঘরে। এই যে এখানে আমি 4টে বেগুন ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, এখন এটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে আমি একটা ছুরি দিয়ে মাঝখানটা একটু চিড়ে দিচ্ছি। দুদিকটাই আমি এরমভাবে চিড়ে দেবো। আমি এখানে 3 দিক চিড়ে নিচ্ছি এই বেগুনটার মধ্যে। আর দেখো, এরমভাবে মাঝখান দিয়ে অল্প করে ফাঁকা করে দেখাচ্ছি। বেগুনের ভিতরে একটুও পোকা নেই, একদম ফ্রেশ কচি বেগুন। তবে বন্ধুরা, তোমরা অনেকেই বলতে পারো গোটা বেগুনের অন্য অংশের মধ্যে হয়তো পোকা থাকতে পারে, কিন্তু যদি বেগুন কেনার সময় বেগুনটাকে কানের কাছে নিয়ে চিপে একটু দেখে নাও, যদি কোনো ভিতর দিয়ে আওয়াজ না আসে, তাহলে বুঝবে সে বেগুনটা একদম ফ্রেশ, ওতে কোনো পোকা নেই। আর এখান দিয়ে আমি এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি বেগুনের ভিতরে ঢুকিয়ে। আর একদিকে দিয়ে দিচ্ছি রসুন। বেগুনের সাথে লঙ্কা রসুন দিয়ে মাখলে এটা বেশ খেতে সুস্বাদু লাগে। এইভাবেই আমি সমস্ত বেগুনগুলোকে চিড়ে নেব আর এর ভিতর লঙ্কা রসুন দিয়ে দেব। সমস্ত বেগুনগুলো এখন আমার রেডি করা হয়ে গেছে, আর লঙ্কা রসুনও দিয়ে দিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে আমি সমস্ত বেগুনের গায়ে লাগিয়ে দেবো। ভালো করে তেল যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে খুব সহজেই বেগুন থেকে খোসাটা পুড়ে যাওয়ার পরে ছাড়িয়ে নেওয়া যায়। সব বেগুনগুলোকেই আমি তেল লাগিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে ধরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটা জাল বসিয়ে দিলাম, রুটি চাকা জাল। তারপর আমি দিয়ে দিচ্ছি বেগুন। একসাথে আমি 2টো বেগুন দিয়ে দিলাম। 2টো করে আমি বেগুন পুড়িয়ে নিচ্ছি, কারণ এতগুলো বেগুন পোড়াতে বেশ অনেকটাই সময় লাগে। তবে বেগুন পোড়ালে গ্যাসটা বেশ ভালোই নোংরা হয়ে যায়, কিন্তু তবুও খেতে ভালো লাগে বলে এই রেসিপিটা আমি বানিয়েই থাকি। তবে গ্যাসের থেকে যাদের কাঠের উনুনের ব্যবস্থা রয়েছে, কাঠে পোড়ালে সেই বেগুনের স্বাদটা আরও দুর্দান্ত হয়। আমার একটা দিক বেগুনের পোড়া হয়ে গেছে, আমি একটু ঘুরিয়ে নিয়েছি বেগুনটাকে, অন্য দিকটা পোড়াতে দিয়েছি। এইভাবেই আমি সমস্ত বেগুনগুলোকেই ধীরে ধীরে পুড়িয়ে নেব। দেখো, এখন 2টো বেগুন বেশ সুন্দরভাবেই সব দিকটা পোড়া হয়ে গেছে। একটু আর বাকি আছে, আমি সেদিকটাকেও পুড়িয়ে নিচ্ছি। এই শীতে এই বেগুন পোড়া রেসিপিটা সবার বাড়িরই একটা রেসিপিতে থেকেই থাকে, সবাই ভালোবাসে আর খুবই স্বাস্থ্যকর এই একটা রেসিপি। এখন বেগুনটাকে আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে, আর একটা বেগুন আমি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। বেগুনগুলো পোড়া হতে হতে বেগুনটা মাখার জন্য আমি বাকি উপকরণগুলো এখন গুছিয়ে নিচ্ছি। গাছ থেকে যে লঙ্কাটা তুলে নিয়ে এসেছিলাম, সেই লঙ্কাগুলো এখন আমি কেটে নিচ্ছি একদম সরু সরু করে। আর টাটকা লঙ্কা বেশ, এর ফ্লেভারটাও সুন্দর আর স্বাদটাও বেশ ভালোই লাগে। কাঁচা লঙ্কা বেগুনের মধ্যে দিলে স্বাদটা খুব সুন্দর। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা কেটে নিয়েছি, লঙ্কা কেটে, আর নিয়েছি একটু আদা সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু সর্ষের তেল বাটিতে। সমস্ত উপকরণ রেডি, বেগুন পোড়াও আমার হয়ে গেছে। বেগুনটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার বেগুন থেকে আমি এর খোসাগুলোকে খুলে নেব। তবে হাতে একটু জল দিয়ে নিচ্ছি, নিয়ে বেগুনের খোসাগুলো তুলে নিচ্ছি। হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তুললে খুব তাড়াতাড়ি বেগুনের খোসাগুলোকে খুলে নেওয়া সম্ভব হয়।
এরমভাবে আমি ধীরে ধীরে বেগুনের খোসাগুলোকে তুলে নিচ্ছি। বেগুনটা এখনও ভিতরটা বেশ সুন্দর গরম হয়ে আছে। আর আমি দেখো একদম বেগুনগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। গরম গরম রুটির সাথে এই বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে আমার। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কিভাবে বেগুন পোড়াও আর তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। এখন আমি একটা ম্যাশার দিয়ে বেগুনটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। তবে হাতে মাখলেই বেশি সুবিধা হয়, এটা ম্যাশারের থেকে সুন্দরভাবে তাতে মাখাটা বেশি যায়। তাই আমি একটু ম্যাশার দিয়ে নরম করে নেওয়ার পরও আমি এটা হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো আর কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো, দিয়ে দিলাম লঙ্কা কুচো, দিয়ে দিলাম আদা কুচো। এবার ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, খুব লোভনীয় হয়েছে এই বেগুন পোড়া আজকে। আমার পরিবারের ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসে এই বেগুন পোড়াটা খেতে। আশা করি তোমরা বাড়িতে সবাই এই বেগুন পোড়া বানিয়ে খেয়েছো। বেগুনটা এখন ভালো করে মেখে নিচ্ছি। এখন আমার মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে গেল। সর্ষের তেল দেওয়ার পর আবার একটু মেখে নিচ্ছি। একদম পারফেক্টভাবে রেডি আমার আজকের বেগুন পোড়া রেসিপি। গরম গরম রুটি আর এই বেগুন পোড়া আজকে আমি বানিয়ে নিয়েছি। খুবই টেস্টি, সুস্বাদু, হেলদি একটা রেসিপি। বিনা মশলায় সামান্য একটু তেলে এই রেসিপিটা সবাই খেয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। আর যারা পুরনো বন্ধু আছো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার সাথে থেকো। তোমাদের ছাড়া কোনো সময় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই তোমাদের কাছে আমার একান্তই কামনা অবশ্যই তোমরা আমার সাথে থেকো, অর্থাৎ খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ঠিক দুপুর 3টেতে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানে ভিডিওটা শেষ করলাম।